কারো পা দেড়খানা নেই, কারো হাতে ন্যাকড়া বাঁধা। ওদের বাড়ি উড়িষ্যাতে, ওদের বাড়ি বারিপাদা। রোদ পড়ছে পুঁজ মেঘ থেকে, রোদ সেঁকছে বাড়ির ছাদ। হঠাৎ পদ্মমুন্ডা চেঁচিয়ে ওঠে, আদিম গাঢ় আর্তনাদ। ফ্ল্যাশব্যাক 1। সারাদিন গ্যারেজে কাজ, নাইট কলেজে হিসেব শাস্ত্র। এই বয়সে এত যিশু টান। ছেলেটির বয়স 15 মাত্র। ওর বয়সী ছেলেরা যখন জমাট বাঁধে মেয়েদের ঝাঁকে, ও তখন পুরনো গির্জায় চুপ করে বসে যিশুকে দেখে। কাঠের গির্জা, পাথরের যিশু, দেয়ালেতে মোম জ্বলে আর নেভে। তোমায় যদি ভক্তি দেই, তুমি তোমার কষ্ট দেবে। ছেলেটির নাম গ্রেহাম স্টেইনস, পাম উডস, অস্ট্রেলিয়াবাসী। এবার তবে সেদিনের সেই ঘটনাতে আসি। প্রতি রবিবারের মতো গ্রেহাম সকাল থেকে গির্জায় আছে। কদিন পরই বড়দিন, পাম পাতা দিয়ে চার্চ সাজাচ্ছে। প্রতি রবিবারের মতো গ্রেহাম যিশুর দিকে যেই তাকালো, ডান হাতের আঙুল কই, 5টা আঙুল কোথায় গেল? এক শ্বাসে ছুটে গেল পাথর বেদি যিশুর কাছে। গিয়ে দেখল জোসিয়া সোরেন কুষ্ঠরোগী দাঁড়িয়ে আছে। বয়স 15। জোসিয়া সোরেন ভারতে থাকে, বারিপাদায়। কদিন আগেই গ্রেহামকে এক পত্রবন্ধু ওর ছবিটা পাঠায়। তারপর থেকে যিশুকে দেখলে দেখে না পেরেক, দুঃখ ভোগ, শুধু দেখে পচা গলা অঙ্গ, সারা গায়েতে কুষ্ঠরোগ। জ্বর রাতেও বিড়বিড় করে, এই পৃথিবীতেই হেল আর হেভেন। কোথায় তুমি বারিপাদা? কোথায় তুমি জোসিয়া সোরেন? ফ্ল্যাশব্যাক 2। 25 বছর কেটে গেছে। সাল এখন 1980। গ্রেহাম স্টেইনস ময়ূরভঞ্জে বারিপাদায় আশ্রমবাসী। স্ত্রী গ্লাডিস ও ছায়া সঙ্গিনী আজ অনেক বছর ধরে জোনাতিরিশ কুষ্ঠরোগী থাকেন ওদের আশ্রম ঘরে। ওরা সকলে সেরে উঠেছেন অস্ত্রোপচার, নানা চিকিৎসায়। ঈশ্বরও যাঁদের ছোঁয়নি কখনো, তাঁরা বাইবেল শুনলেন হো ভাষায়। নাথান মুন্ডার অর্ধেক আঙুল ধরতে শিখছে নতুন কলম। পদ্মা মুন্ডার পা দুটো নেই, রুগীদের দেন ওষুধ মলম। কাউটলু মাঝি সাবই ঘাসের কি সুন্দর ঝুড়ি বানায়, আশ্রমের লাগোয়া হাটে বিক্রি হয় 12 আনায়। ধীরে ধীরে গ্রেহাম গ্লাডিসের 3 সন্তান হল, এস্থার, ফিলিপ আর টিমোথি। গায়ে কিন্তু আদিবাসী ধুলো। গ্রেহামেরও আর জ্বর আসে না। সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকেন বারিপাদার যীশু খ্রিস্ট। এটাই ওনার জেরুসালেম। ফ্ল্যাশব্যাক 3। ধীর গুঞ্জন ওঠে বারিপাদায়। গুঞ্জন না, আসলে বিকার। লাল মাটি খুঁড়ে বার করে ওরা কলিঙ্গ যুদ্ধের অস্ত্রহার। মিশনারিটার বাড় বেড়েছে, সনাতন ধর্ম গেল বলে। পুলিশ ওদের ধরে না কেন? সব কটাকে দিক জেলে। আদিবাসীগুলোর মাথা খাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। এই ধান্দা। আর সব শয়তানের আসল শয়তান গ্রেহাম স্টেইনস, ওই পান্ডা। পাদ্রী আবার হিন্দুর বাড়ি হাতে করে প্রসাদ খায় না। এরকম একটা অধর্মকে বাঁচিয়ে রাখা যায় না। মানুষটা কোনো আঁচি পেল না। মানুষই তো, কালো আর সাদা, পাপ পুণ্য দিয়ে তৈরি বারিপাদার গ্রেহাম দাদা। 22 জানুয়ারি 1999। এমন ভোর দেখেছ আগে? শুনেছ এমন রাতের কথা? পিঠেতে ক্রুশ মনে পড়ে যায়, খুলি পাহাড় গলগাথা। স্নান সেরে গ্রেহাম স্টেইনস স্টেশন ওয়াগনে গিয়ে বসলেন। সকালে রোদ আদর ভেজা। টিম ফিলিপকে মৃদু ডাকলেন। আজ উৎসব হবে আদিবাসী গ্রামে, এখান থেকে খুব দূরে নয়। ছেলে দুটোকে ঘুরিয়ে আনলে, গান শোনালে কেমন হয়?
টিম ফিলিপ সকাল থেকে আশ্রম মাঠে ধুলো ঘাঁটছিল। সেরে ওঠা মেয়ে সারদা মাহাতো গোয়ালে বসে গরু দুইছিল। শিমলিপালের ঘোর অরণ্যে জাগছিল তখন শীত ভোর ফুল। শোবার ঘরে গ্লাডিস বসে আঁচড়ে দিচ্ছিলেন ইস্তারের চুল। শুধু কিছু গুঞ্জন, লোক, ভোটের ধান্দা, মনেতে বিকার, গায়ে ধপধপে সাদা পাঞ্জাবি। বার হলো ওরা ধরতে শিকার। মুখে নিজেদের হিন্দু বলে, বোঝেনি মানুষই গয়া আর কাশী। ওরাই মেরেছিল গৌরাঙ্গকে, পড়েনি ওরা তত্ত্বমসি। ফুরিয়ে আসছে 22 তারিখ 99 সাল, শীতের দিন। ওদের হাতে ক্রুশ দেশলাই, ওদের হাতে পাপ কেরোসিন। 22 তারিখ রাত। সারাদিন খুব খাটনি গেছে। টিম ফিলিপ ঘুমিয়ে কাতর। ওদের গায়ে কম্বল দিয়ে গ্রেহাম ঘুমিয়ে পড়েন গাড়ির ভেতর। মাঝরাত গেল, এক রাত গেল। হঠাৎ ঘন্টা দিল গুঞ্জন পাপ। দেখি তোকে বাঁচায় কি করে যিশুর ওই খ্রিস্ট বাপ। গাড়িটাকে লক করে ওরা সারা গায়ে আগুন দিল। একবারও কি চোখে পড়ল না টিম ফিলিপের কচি মুখগুলো? আগুন ওদের খুঁটে খাচ্ছে, আগুনে ওরা যাচ্ছে ক্ষয়ে। বন পেরিয়ে গাছ পেরিয়ে হেঁটে গেল ওরা পিঠে ক্রুশ বয়ে। সব পোড়া তখন শেষ, বাইরে কিন্তু এলো না স্বর। ওদের 3 জনকে জাপটে ধরে উড়ে গেলেন পরম করুণাময় ঈশ্বর। 23 জানুয়ারি সকাল। সারা সকাল কাঁদল পদ্মা মুন্ডা, সারাদিন কাঁদে 30টা লোক। যে ধর্ম দুটো বাচ্চা পোড়ায়, তার গায়েতে কুষ্ঠ হোক।